নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন কষা। আজ আমি চিকেন কষা একদম অন্য স্বাদের বানিয়েছি। রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা তো চিকেন খেতে অনেকেই প্রায় খুবই ভালোবাসি। এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। একদম কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে, একদম অন্য স্বাদের রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। মাংসর এই রেসিপিটা করার জন্য মাংসটা আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি 4 চামচের মতন, আর দিয়ে দিলাম লবণ। ভালো করে লবণ আর লেবু রসটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতন আমি রেখে দেব, তারপরে কিন্তু রান্নাটা করব। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মশলা আগে বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি টুকরো, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, তার সাথে দিলাম গোটা ধনে। আমি এখানে গোটা ধনে দিলাম 2 চামচ, চামচের মাপ করে। আর দিয়ে দিলাম গোটা মৌরি 1.5 চামচ। একটুখানি শুকনো কড়াইয়ে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেও আমি এখানে দিলাম 1.5 চামচের মতন। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপরে মিক্সিটা একদম মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে পেঁয়াজটা বেটে নিয়েছি। পেঁয়াজটা বেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি আদা রসুন। আমি এখানে আদা কয়েক টুকরো নিয়েছি আর রসুন 15টার মতন কোয়া। তারপরেই বেটে নিচ্ছি 2টো টমেটো একদম মিহি করে। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল 4 চামচের মতন। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে 500 মাংসর জন্য 3টের মতন পেঁয়াজ একদম বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু গ্রেট করেও নিতে পারেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন কিন্তু একসাথেই আমি বেটেছি। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। সমানে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়। এখন পেঁয়াজ রসুনটা অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো বাটাটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সমানে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। আমি এখানে 1.5 চামচের মতন কিন্তু লবণটা দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। একটুখানি কম আগুনে যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ফ্রেশ কারি পাতাটা দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। চিকেনের যে কোনো রেসিপি একটুখানি ঝাল হলেই ভালো লাগে, সেজন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। সেটা অবশ্যই অপশনাল, এতটা ঝাল যদি না দিতে চান অবশ্যই আপনারা কম করে দিতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু এখন প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা কিন্তু আমি লবণ আর লেবু রস মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলার সাথে সমানে নাড়াচাড়া দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। একদম কম আঁচে কিন্তু খুব ভালো করে চিকেন কষানো হয়। চিকেনটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও ঢাকনা খুলে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ঢাকা দিয়ে কিন্তু চিকেন কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আর চিকেনের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আবারও আমি দিয়ে দেবো চাপা ঢাকা 10 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, আর এই রকম 2 থেকে 3 বার ঢাকা দিয়ে আমি চিকেনটা কষিয়েছি। এইভাবে চিকেনটা কষালে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়, আর ভালো করে কিন্তু কষানোটাও হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা কিন্তু আমি দিলাম 2 চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এরপরে আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের এই চিকেনের রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি খুব ভালো হবে। রুটি পরোটার সাথে কিন্তু চিকেনের এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।